আর যেভাবে মৃত্যুটা হয়েছে এগু দেখার মতো পরিবেশ নাই, এগু এলাও নাই আপনার টিভি বা ক্যামেরাত। কারণ ফাও এখানো ট্যাঙ্ক এখানো মগজ স্পট ডেড মানে কি রাজে মরছো আল্লাহ পাক রব্বুল আলামিন কইতে পারবা। আর আমরা এখন পর্যন্ত খালি মুখও দেখছি, আর কিছু কইতে পারলাম না। সড়ক দুর্ঘটনায় গতকালকে উসমানীনগর ইলাসপুর দুবাই প্রবাসীর মা ও ছেলে দুইজনে কিন্তু নিহত হয়েছেন। জানেন আপনারা অবশ্যই যে প্রাইভেট কারে একটা সড়ক দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনায় কিন্তু মা ও ছেলের অকাল মৃত্যু হয়েছে। তো আমরা একটু সরাসরি দেখাইবার চেষ্টা করলাম। আমরা আছি এই মুহূর্তে এই কামাল বাজার রামপুর এলাকাতে আছি। এই রামপুর এলাকাতে একটু আগে কিন্তু একে একে দুইটা কিন্তু জানাজা নামাজ আদায় করা হয়েছে। সকাল 8টার সময় একটা জানাজা নামাজ আদায় করছে, পাশাপাশি একটু আগে কিন্তু 11টার সময় সেই জানাজা নামাজটাও কিন্তু আদায় করা হয়েছে। আসলে এই ঘটনাটা ঘটছে খুবই হৃদয় বিদারক। একটা পরিবারের দুইটা প্রাণ কিন্তু অকালেই জড়ছে। সম্ভবত তারা রাস্তা পার হইতা ও সময় গাড়ি লইয়া গেছে ও মার ছেলে, তারা এখনো রাস্তা পার হইতে আসলা। আর আমরা শুনছি আর কোনো মুখ থাকি যে এই গাড়ি বলে নাজির বাজার স্ক্রিন হইতে আইছে, আর এখানে ইয়া কন্ট্রোল করতে পারছে না। আর তারা অন্য উবা আসলা রাস্তা পার হইবার লাগে, আর তারা দুইজনকে শূন্য তুলা দিল ইয়া হন গিয়া বাদে পালাইছে। তার স্পিরিটে মানে উড়িয়া গিয়া খালো পেটর তলাত বাড়ি খাইছে, গতিকে পুলা বেটি মারা গেছে। বহুত বড় স্বাস্থ্যবান বেটি মহিলার খালি পাওয়ার 8টা ভাঙছে। আমরা একটু বাইক ঘটনা কি হয়েছিল? ঘটনাটা ভাই আমরা যখন জানতাম পারলাম যে হঠাৎ করে একিল আমার কাছে ফোন আইছে যে আমার বোনের মোবাইল থেকে মিস কল, আর তখন আমি ফোন ব্যাক করছি, করতেও আর একজনে আমার ফোন করে হইলা যে সাদিয়ার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট যখন হয়েছে তখন আমি খবর শুনিয়া যাওয়ার পথে আমি যখন কুরুয়াত গেছি তখন খবর পাই যে আমার বন্ধু জামাইয়ার আমার মা ওই দুনিয়াত নাই। তখনও আমার শরীর লেখিল ভাঙ্গিয়া পড়ে। এখানে গিয়ে আমি জানতাম পারলাম যে একটা কার কুরুয়াত মনে হয় সম্ভবত একটা অঘটন ঘটাইয়া হে খুব দ্রুত গতিতে যাওয়ার পথে রাস্তাত গোয়ালা বাজারের দিকে, আর তারা রাস্তার সাইডে খাড়া। এর মাঝে তারারে একিল মারিয়ে এমনভাবে মারছে একিল একবারে পিছন সাইড ফাও ইটা একবারে অবস্থা খুবই খারাপ করছে। তখন আমি দেখি আখিল আমি নিজেও ঠিক থাকতাম পারছি না। তখন আমরা আরও যে কালারগড়ের আমার বনি জামাই আর আমার মাওই তারারে এখিল আনিয়া তারার ওখানে দানাজা করো 8টার সময়, আর ওখান দানাজা করিয়া এখিল মনে করুকা ও মাটি দেব হইল। যে খালা মারা গেছে সন্তানের বয়সটা কত আছে? প্রায় 50-55 লইল। তো আমরা আসলে যতটুকু জানলাম যে তাই কিন্তু এই যে রোড স্ক্রিনে মারা গেছেন প্রাইভেট কারের ধাক্কায়, যতটুকু জানলাম যে তাই এই ঔষধও লাগে কিন্তু ফার্মেসিতে ঔষধর লাগি গেছিল। আকিল যাওয়ার উদ্দেশ্যটা হইলো তাই তানোর ছেলেরে লইয়া আকিল ঔষধর লাগিছিল, দেখে ঔষধ আন তার প্রেশারটা মাফাইয়া আবার যাওয়ার উদ্দেশ্যের বাসা থেকে বার হয়েছিল। আর বাসা থেকে বারণের বাদে এই ঘটনাটা ঘটে। আর যে তানোর ছেলে আছেন তানোর ছেলের বয়স কত? প্রায় 24-25 হইব। আসলে খুবই একটা হৃদয় বিদারক ঘটনা ঘটছে। এই ঘটনাটা মানে খুবই মর্মান্তিক। একটা পরিবারের দুইজনে কিন্তু মারা গেছেন, আপনারা অবশ্যই জানেন। আর যে ছেলেটা মারা গেছে আমার মতো একটা তরতাজা যুবক, 24 বছর তার বয়স, তার মার বয়স হল 50 বছর। তারা ইলাসপুর যে বাজারের সামনে কিন্তু ফার্মেসিতে ইসলা তারা ওষুধ দিতা, কিন্তু বাড়ি ফিরার পথে কিন্তু তারা এই সড়ক দুর্ঘটনাটা করছে। তারা মূলত বাড়িটা হয়েছে গিয়া কামাল বাজার রামপুর এলাকার তারার বাড়ি, কামালবাজার রামপুর এলাকার তারার বাড়ি। আমরা যতটুকু জানি বিশ্বনাথ, এটা বলছে বিশ্বনাথ এরিয়াটা, বিশেষ করিয়া উসমানীনগর বালাগঞ্জ এইদিকে কিন্তু যে রোড আছে ঢাকা মহাসড়ক, এই মহাসড়ক কিন্তু সবসময় সড়ক দুর্ঘটনা ঘটে। চোখের সামনে আমরা একটু দেখাইবার চেষ্টা করি যে খবর আছে, এই যে মার খবরস্থান আছে বা পাশাপাশি লিগে তানোর ছেলে, এই দুইজন যে তারা মারা যাইবা তারা কখনো ভাবছি না যে দুনিয়াতে তারা হঠাৎ ধরিয়া সুস্থ শরীর লইয়া হঠাৎ হইয়া যে মারা যাইবে তারা কল্পনার বাইরা। কিন্তু বাড়ির যে তাই বাড়িতে বারোইছিলা যে ওষুধ ধরা লাগে, কিন্তু দেখোকা আল্লাহর মানে ইশারায় কিন্তু সবকিছু। আমরা সব সময় চেষ্টা করবো আল্লাহ পাক রব্বুল আলামিনের যেগুলা নির্দেশ দেওয়া আছে ওগুলো আমরা মানি আসলে। আমরা একটু আবারও আমরা বদরুবাই মাথার চেষ্টা করি। আপনারা তো আত্মীয় স্বজন সকলে একটু আগে এসে হাজার হাজার মানুষ কিন্তু তারা সকলেও যে মারা গেছেন তাই নইলে আমার ফুফুর ঘরের বড় বোন আর বাগনা। আমার যে ছেলে মারা গেছেন তার মার বিয়ে আমি দেখছি, কিন্তু আসলে মামার খান্দ বাগনার লাশ, আর এটা দেখতে বড় আক্ষেপ লাগে। গতকালকে আমরা মোহন দোকান, যেহেতু আপনার বাড়িও মোহন দোকানের পাশে, একটা জানাজাত আসলাম আমি। জানাজা শেষে আমার নানি একজন ফোন দিয়ে আইছি,
তখন আমার ভাইয়ে বলে বলে উঠছে যে আমার ও বোন মারা গেছেন, বাদে আমি খবর লইয়া দেখি বোনের লগে বাগনা, আর যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার হলো বাগনির বাসা তো নে তারা ঔষধ নেওয়ার জন্য বার হয়েছে না। আর যে জায়গা তারা প্লেসও আসলা, প্লেস পুরো আপনার রোড সাইডেও তারা ঠিক পাবলিক প্লেসও আসলা, কিন্তু ঘাতক ড্রাইভার আর অদক্ষ ড্রাইভারের কারণে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িও আটকেছে আর জায়গাটা স্পট ডেড আমার বাগনা, এবং সবচেয়ে মর্মাহত হচ্ছে আমার বাগনার মেবি 2.5 বছর হইব বিয়া করছে, তার একটা আমার নাতিন একটা আছে 7 মাসের। এটা আসলে মানিয়ে নেওয়া যায় না। আমরা পরিবার বা আত্মীয় স্বজন সহ যে হুনের ইগো একটা হৃদয় বিদারক। তো আমার একটা দাবি থাকবো আপনার মাধ্যমে, কারণ জন্ম মৃত্যু সবকিছু আল্লাহর হাতে, কিন্তু কিছু মৃত্যু আছে যেমন মানিয়ে নেওয়া যায় না। যেমন সব মৃত্যু তো দরকার, একটু সচেতন হইলে এই মৃত্যুটা হইতো না। যেমন ঘাতক ড্রাইভার যারা, এরা একটু সচেতন। এই গাড়িটা নাজিরা বাজার নামক স্থানে অ্যাক্সিডেন্ট করে, আবার পরবর্তীতে আমার এই ফুফুর বড় বোন এবং বাগনারে নিহত করে। 7 মাসের একটা ফুটফুটে বাচ্চা। আর আমার যে বৌমা বাগনার ওয়াইফ এখনো মেন্থির রোগ, কোনো বিদেশ আসলো, বিদেশ থাকিয়া আইসে ও কয়দিন আগে আর কি, আবার যেত যে প্রবাসী আসলে তাই বিদেশ আসলে মারা গেছেন তার প্রবাসী মারা গেছিল, তাই বিদেশ আসলো। বিদেশ তো নাই, বিয়া করেও একটা নাতিন আছে 7 মাসের। তো ওটাও আমরা শোনার পর কেউ ওই যে কালকে রাত্রে ধরেন 8:30টার সময় আমরা খবর পাইছি, এখন পর্যন্ত কেউ ঘুমাইছে না, কেউ মানিয়া নেওয়া যান না। যে ফারা প্রতিবেশী হোক, মুমিন মুসলমান সবেও খালি আক্কে পরশুরে খান এগু হৃদয় বিদারে মা ফুয়ে একলগে মরা আসলে এগু মানে। আর বিশেষ করে আমি তার মামা আর আমার বড় বোন, বড় বোন একটু বয়স আছে মানিয়া নেওয়া যায়, কিন্তু বাগনার একটা মেয়ে আছে। আমি দেশবাসী সহ সবর কাছে আমার নাতিনোর লাগে একটু দোয়া চাই, তারা পরিবার যাতে সুখ সইতে পারে। একটু এই পরিবারের উপার্জনকারী ওই যে দুবাই প্রবাসী মারা গেছেন তাই না স্যার? তাই না একমাত্র উপার্জনকারী। ওই তো আমার আরো একটা বাগনা আছে, তার ছোট ভাই, হেব ফিট হয়েছে না, মানে আবার দুবাই গেছে আর কি, হেব নতুন গেছে। তো হে এখন পর্যন্ত জানে না যে তার মা ভাই মারা গেছে, কারণ ছোট মানুষ, তার বয়স হইব 20 হইব, নতুন নাকি একবারে নতুন গেছে। ওটো 7-8 মাসের একটা বাচ্চা আছে, মানে ওই দুবাই প্রবাসীর এটা, তার বিয়ার বয়সও 2.5 বছর হইব। বিয়া করে দুবাই গেছিল আবার এটা মেয়ে মেয়ে প্রায় 7-8 মাসের একটা বাচ্চা দুবাই ছেলে যে মারা গেছেন তান তারাও আসলে খুব কষ্টর ফ্যামিলি, মানে তার মা বাপও নাই। আমার যে বৌমারও মা বাপ নাই, মা বাপ না থাকায় আমার ও বায়ু মানে ও ফুতরাও সত্তা, এখন আই তান বনি জামাই হারাইছেন। এখন মনোরকাত আমরা তো আছি, এরপরও তান উপরে একটা চাপ, বাড়তি একটা চাপ, বা নিজের গেছে এটা মনের যে বাড়তি চাপ। তবে আমি একটা জিনিস ড্রাইভার সহ প্রশাসনের কাছে একটা দাবি জানাই, যে দক্ষ ড্রাইভার যারা, এরা লাইসেন্স দিয়া রোডও চালানি লাগে, কারণ একটি মৃত্যু আস্থা পরিবারের ধ্বংস করিলার। ও দেখুক আমরা হাজার মানে আজকে আমার ও পুত্রা বা আমার দামান্দু সবকিছু এখন বর্তমানে, এখন তারা 2 পরিবার এখন বহন করতে হইব, এখন 2টা পরিবার চালানি তো বর্তমান যুগ কষ্ট। আর গতকালকে এমন সময় আসলাম, আমার বোন পুরা সুস্থ, যা তান যদি সুস্থ না থাকতা বাসার নিচে আমার দামান্দর বাসা তুলে গিয়া ঔষধ আনতা, খালি প্রেশারটা মাফাই ঔষধ লইয়া ফুটপাথ সাইডে কারানির মাঝে জাগাত মারা গেছে। আর যেভাবে মৃত্যুটা হয়েছে এগু দেখার মতো পরিবেশ নাই, এগু এলাও নাই আপনার টিভি বা ক্যামেরাত। কারণ ফাও এখানো ট্যাঙ্ক এখানো মগজ স্পট ডেড, মানে কি যে মরছো আল্লাহ পাক রব্বুল আলামিন কইতে পারবা। আমরা এখন পর্যন্ত খালি মুখও দেখছি, আর কিছু কইতে পারলাম না। ঘাতক বাস চালক যে কার চালক তাকে কি আটক করা হয়েছে? ঘাতক গাড়িটা আটক হয়েছে, ড্রাইভার ছদ্মবেশে জনগণের সাথে মিশে গেছিল, কিন্তু প্রশাসনে এগুলা আপনার তো কুজিয়া বাক করছে। আমরা দাফন কাফনের সাথে নিয়ে আসছি, সেখানে দায়িত্বশীল যারা আছে এনারা এগুলার জিম্মাদার নিয়েছেন। তো আমরা ভাবছি সবকিছু পরে মানে এগুলা তো ছাড় দেওয়া হইতো না, লাস্টে আমরা মামলা করবো, কারণ যেহেতু গাড়ি আটক হয়েছে নিশ্চয়ই ড্রাইভার মালিক সবকিছু মিলবে, কারণ এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারণ এরকম তো ধরো একটা পরিবার যদি অ্যাক্সিডেন্টে একটা পরিবার আস্তা গেল, সবচেয়ে বড় জিনিস হলো 8 মাসের বাচ্চা, আর তার বাবাকে ফিরে পাবে না, দাদুকে ফিরে পাবে না, সবকিছু ফিরে পাবে। আমরা হয়তো সহযোগিতা করে ওকে বড় করে তুলবো, কিন্তু বাবা তো আর পাবে না, বাবাও পাবে না, দাদুও পাবে না। এটা আসলে মানিয়ে নয়।